আহ, চাটা কিন্তু মন্দ বানায়নি রে মিনি, তবে বিস্কুটগুলো আর একটু বড় হলে জমতো। মানুষেরা দিন দিন কিপটে হয়ে যাচ্ছে। নাক কুচকে, তুই তো আজীবন বিস্কুট আর হাড়ের পেছনেই দৌড়ালি, চায়ের আসল টেস্টই বুঝিস না। এতে দুধের পরিমাণ কম। আমি গতবার মাছের বাজারের পেছনের টঙে যে চা খেয়েছিলাম, ওটা ছিল একদম খাঁটি। বাদ দে তো ওসব, বল দিনকাল কেমন যাচ্ছে? তোর মালকিনের খবর কি? এখনো কি সেই তুলতুলে বালিশটায় ঘুমাস? আর বলিস না, মালকিন ভালোই, খালি সারা দিন মোবাইল নিয়ে থাকে আর আমাকে জোর করে কোলে নিয়ে সেলফি তোলে। অসহ্য লাগে। আমার একটু প্রাইভেসি দরকার আছে না? তোর মালিকের খবর কি? জীবন তো তেজপাতা হয়ে গেল দোস্ত। সারা রাত গেটের সামনে জেগে পাহারা দিই, একটা চোর ধরলাম পরশুদিন, অথচ সকালে মালিক আমাকে পচা পাউরুটি খেতে দিল। একটুও কৃতজ্ঞতা বোধ নেই এদের। একটু ডাক দিলেই মনে করে আমি কামড়াতে আসছি। আরে ভাই, আমি তো তোদের জন্যেই ডাকি। আসলে তোদের অ্যাটিটিউডে সমস্যা আছে। তোরা বেশি প্রভু ভক্ত, লেজ নেড়ে বেশি খুশি দেখাস। আমার দিকে তাকা, আমি ডাকিও না, পাহারাও দিই না, উল্টো সোফায় নখ দিয়ে আঁচড় কাটি। তাও মালিক বাজার থেকে ফেরার সময় আমার জন্য ঠিকই বড় মাছের মাথাটা নিয়ে আসে। মানুষ বাঘে রাখার টেকনিক শিখতে হয়, বুঝলি?